গরিবের শাহরুখ খান, গরিবের না গরিবের নাই। দেখো উঠে পড়ে লাগাইছে আমার চুলের উপরে, মানে আমার চুল যেভাবে ও কাজকেও কাটাইছে। ফেসের অবস্থাটা কি, মানে পুরাই পাগল, জঙ্গলি জঙ্গলি। আজকে ঘরে ঢোকার নিষেধ, ভালো মতো বলতেছি। ইফতারি পর থেকে কথা শুনতেছো না। এতদিন পর ফুচকা পাইছে, না খাইলে হয় বলো? হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি শেফা, আমি আপন। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। সবাই কেমন আছেন? আজকে আমার জামাইয়ের হচ্ছে চুল কাটানোর মিশনে নেমেছি। এত বড় বড় চুল হয়ে গেছে, সে এখনো কাটতেছে না, তো আজকে তাকে চুল কাটতেই হবে। এটা আমার অনেক শখের একটা চুল ছিল, আমি চুলটা বড় করার জন্য রাখছি, কিন্তু শেফা আজকে উঠে পড়ে লাগছে আমার চুলটাও কাটাই ছাড়বে। আমি যদি আজকে না কাটি, ওনাকে ঘুমের মধ্যে আমার চুল কেটে দিবে। আজকে যদি আমি চুল না কাটায় বাসায় ঢুকি, শেফা আমাকে বাসায় ঢুকতে দিবে না। আর সেই সাথে আরো আমরা কি কি করি সেই সব মজার ভিডিও আজকের ব্লগে থাকছে, তো সাথেই থাকুন। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, সবাই সাথেই থাকেন। গাইস, এই যে আমার জামাইয়ের জন্য চা বানাইছি, সে ইফতার করে ওখানে ঘুমায় গেছে। চলেন দেখি, ডাক দেই। বাবু ঘুমাই গেছো? উঠো, চা খাবা না? চা খাবো, চা খাইতে চা আর না পাই, আমি ঘুমাইছে গেছি, বুঝছো? উঠো উঠো, এই যে এখানে চা, স্পেশাল চা। ইফতার করে একটা রং চা না খেলে ভালোই লাগে না। আমার চা খোর জামাই 2 বেলা চা লাগে, এখন রোজার জন্য সে 1 বেলা করে চা খাচ্ছে। সকালে নেশাটা চলে গেছে, এখন শুধু সন্ধ্যার পরেরটা আছে। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। তবে গাইস, শেফা উঠে পড়ে লাগাইছে আমার চুলের উপরে, মানে আমার চুল যেভাবে ও কাজকেও কাটাইছে। এখন কি দেখাইতেছে? চুল সিদ্ধ করতেছে কেন? এই যে দেখেন, তার চুল এত বড় এত বড় বড় চুল, এইখান থেকে এই অবধি চলে আসছে। মানুষজন দেখলে কি বলবে? 2 মাস হয়ে গেছে গাইস, সে চুল কাটে না। যে যে দাড়ি কাটায় আসে, চুল কাটে না। দেখেন ফেসের অবস্থাটা কি, মানে পুরাই পাগল, জঙ্গলি জঙ্গলি। মানে সে চুল এভাবে জঙ্গলির মতো করে রাখছে, মানুষজন দেখলে ভাববে যে বউ মনে হয় খুব পেরেশানির মধ্যে রাখছে, সে দেবদাস হয়ে গেছে। বউ তো পেরেশানির উপরেই রাখছে, এটা বুঝুক সবাই। Few moments later. পরে কাটাই, আজকে না যাই। এতক্ষণ খুব ভালোভাবে বলছি, এখন তাড়াতাড়ি ভালো মানুষের মতো যে কাটায় এসো, যাও। আর 2-3 দিন পর আমাদের যাওয়ার ডেট, যাওয়ার আগে তাড়াহুড়া লাগে যাবে। যাও, আজকে যা সুন্দর মতো কাটায় এসো। আজকে কয় রোজা? আজকে 23 রোজা, তোমার হিসাব আছে? আজকে 23 রোজা, আজকের মতো জায়গায় কাটায় আসবে, নাহলে তোমার আজকে ঘরে ঢোকার নিষেধ। ভালো মতো বলতেছি, ইফতারি পর থেকে কথা শুনতেছো না, এখন তাড়াতাড়ি যাও। অবশেষে শখের চুলটা কাটতেই হবে ভাই, এর নাম হলো বিয়ে, নিজের শখ বলে কিছুই নাই। যেহেতু চুলটা কাটতে হবে, তাই শেষবারের মতো শাহরুখ খানের মতো স্টাইল করে চুলটা বেঁধে নিচ্ছিলাম। আর শাহরুখ খান স্টাইলে চুল বাঁধার পর আমাকে কেমন লাগছে দাঁড়ান আপনাদেরকে এক্ষুনি ডেমো দেখাচ্ছি। এখন একটু শাহরুখ খানের পোজ দিই। কি পোজ দিবা? গরিবের শাহরুখ খান, গরিবের না গরিবের নাই। দেখো গাইস, সে অবশেষে রেডিমেডি হয়ে যাচ্ছে চুল কাটাইতে। এখন দেখা যাক কেমন চুল কাটে। কি রেডি? টাটা, বাই বাই। মাঝে মধ্যে মনে হয় আমার কোনো দামই নাই ভাই। দেখেন আমি বের হইতেছি, তারপরেও শেফা দরজায় দাঁড়িয়ে আমাকে থ্রেট দিতেছে আমি যেন চুল ছোট করেই আসি। ভাইরে ভাই, এখনো যারা বিয়ে করেন নাই, কোনো দিনও বিয়ে করেন না। আর আমার অবস্থা দেখেই তো বুঝতে পারছেন। এদিকে আমি পৌঁছে গেলাম সেলুনে এসে দেখি কাটাপ্পা মামা চুল কাটতে বসে গেছে। তার টাকটা দেখে আমার খুবই হাসি পাচ্ছিল। ভাই, কাটাপ্পা মামা তার টাকে কি যে নেয়, তার টাকটা এত চকচকা করে কিভাবে? এদিকে দেখতে দেখতে আমার চুল কাটাও শেষ। এদিকে শেফা বলছিল ছোট করে কাটতে, আমি তো বড় করেই কাটছি। শখের চুল ভাই, কাটতে সেই কষ্ট লাগছিল। জানি না বউ আমাকে আজকে বাসায় ঢুকতে দিবে কিনা, তাই ভাবলাম বউয়ের জন্য ফুচকা নিয়ে যাই, তাইলে যদি বাসায় ঢুকতে দেয়। যাই হোক, সাথেই থাকেন, দেখেন শেষ পর্যন্ত কি হয়। গাইস, চুল কাটা এখন বাসায় ঢুকতেছি, আর শেফার জন্য ফুচকা নিয়েছি যাতে ও কিছু না বলে, কারণ আমি চুল, ও বলছিল ছোট করতে, আমি বড়ই রাখছি। তো বাসায় যায় ওর রিয়াকশনটা কি হয় সেটা আপনারাই দেখেন। হাই, তোমার জন্য ফুচকা। অনেকদিন পর নিয়ে আসলাম, দেখলাম ভালো। ক্যাপ পরছো যে, খোলো দেখি কেমন হয়েছে। কেন খোলাই লাগবে? খোলো। ক্যাপ পরে গেছিলাম, তাই ক্যাপ পরে আসলাম বাসায় আর কি।
ফুচকা তো তোমার ফুচকা পারবার রিয়াকশন কেমন হয় এজন্য ক্যামেরা অন করছি। ধন্যবাদ। রোজার মাস আসার পর থেকে ফুচকাই খাওয়া হয় নাই। এখন দেখি চুলটা খুলো, দেখাই লাগবে। খুলো, এদিকে আসো দেখাচ্ছি তোমাকে। দেখ কই আমি খুলতেছি গাইস। দেখছো কত ছোট, দেখছো কত ছোট। এই নাকি চুল ছোট? হ্যাঁ, এই 3 ঘন্টা ধরে তুমি এই চুল কাটায় আসলা, এই চুল ছোট? চুলতে এটা তো চুল এত ছোটই। বড়ই ছিল। এটা তো ছোট চুলই, এটা তো ছোট চুল। মানুষের বউয়ের পছন্দ মতো চুল কাটে, শোনো আর না। সে আমি যেরকম পছন্দ করি না সেরকম চুল কাটে আসে। আরে নাপিত বললো ভাই আপনি যে সুন্দর চুল এত ছোট করেন না, আপনার খারাপ কি লাগবে। কাটছে বেটা? আমি বললাম কয় টাকা দিয়ে কাটছো এই কাট? 300 টাকা দিছি। 300 টাকা দিয়ে কি চুলই তো কাটেন নাই, কি খালি এই দিক দিয়ে size নাপিতে করছে। বললাম ভাই আমার বউ বলছে ছোট করতে, কয় ভাই বউ তো বলবে ভাই কিন্তু আপনার এই বড় বড় চুলে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, নাপিতের কথা মতোই চলো, ধরো। আচ্ছা রাগ করো কেন? না না, নাপিতের কথা আচ্ছা রাগ মতোই করো না, চলো। এই যে তোমার জন্য ফুচকা নিয়ে আসছি ফুচকা গাইস, আনছো তো ফুচকা কি? নিয়ে আসছি আমি শেফার জন্য, কত সুন্দর দেখেন। তারপরও রাগ করতেছে। এই তোমার জন্য ফুচকা নিয়ে আসছি, আহা কি সুন্দর ফুচকা, তাও রাগ করো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এরপর থেকে চুল আরো ছোট করবা। ফুচকা এনে মাপ পাইলাম, মাফ না, এরপর থেকে ছোট করবা। চুলটা অনেক সুন্দর হয়েছে, একটু ঝাঁকি দেই। ঝাঁকি কিসের ঝাঁকি দিয়ে দেখছো? কারে দেখাবা? নতুন করে দেখছো? অনেক সুন্দর লাগতেছে। 2,000 years later. কি রে আমাকে রেখে একা একাই খাচ্ছ? আসো। একটা কথা বলি তোমারই না, আমাদের গাইজদের উদ্দেশ্যে। যদি কোনো বিবাহিত ভাই হয়ে থাকেন, তাহলে যদি বউয়ের অবাধ্য কখনো হন, অবশ্যই বউয়ের পছন্দের খাবার অথবা বউ যেটা পছন্দ করে সেটা নিয়ে আসবেন, তাইলে দেখবেন রাত পানি হয়ে যাবে। সব সময় না। যেমন এখন শেফা এতে ফুচকা খাইতেছে, অথচ আমি চুল টুল ওর মন মতো কাটাইনি, তারপরেও যদিও আমার ভালো লাগতেছে। একাই খাবা তুমি? খাপ দাঁড়া, তোমাকে দিচ্ছি। দাও। যদি আমি ওই ফুচকা- আঙ্কেলের কাছে আনতা, ওইটা বেশি মজা, এটা বেশি একটা ভালো লাগতেছে না। আমাদের কারো লোভ লাগতেছে নাকি কমেন্ট করেন। অবশ্যই লোভ লাগবে। আমি জানি এই ভিডিওটা যদি কোনো মেয়ে দেখে তার অবশ্যই লোভ লাগবে। রোজা আসার পরের থেকে আমরা এই ধরনের খাবার একদমই খাই নাই, টোটালি ধরতে গেলে বাইরেও যাওয়া হয় না, খাওয়া হয় না। তো আজকে জামাই নিয়ে আসছে। তো গাইজ আজকের মতো এতটুকুই, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এখনো যারা আমাদের ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইবার করেন নাই, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন একটা, আর অবশ্যই ফলো দিয়ে দিবেন। তো দেখা যাবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।